ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে তোমাদের সন্তানদেরকে মুরু আওলাদুকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, যখন তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স হবে তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের কথা বলবে। ওয়া আদরিবুহুম আলাইহি, তোমরা সন্তানকে প্রহার করবে। আশারি সিনিনা, যখন তাদের 10 বছর বয়স হবে অথচ তারা নামাজ আদায় করবে না। ওরে মুসলমান জওয়ান যুবক ছেলেরা, আজকে তাই লক্ষ্য করে দেখেন পৃথিবীর জমিনে সব থেকে বড় আমল, উত্তম আমল বলতে গেলে বলতে হয় ক্বালা as-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথাটা বলার জন্য বলছিলাম অহংকারের বিষয়ে, অহংকার যদি আমার আপনার ভিতরে থেকে যায় তাহলে সমাজে লাভবান হতে খুবই কষ্ট হবে। পৃথিবীতে অহংকার করেছিল কারা? আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ যখন বানালেন, বানানোর পরে মহান আল্লাহ সব ফেরেশতা সব জাতিকে বললেন সিজদা করো, সবাই সিজদায় গেলেন, কিন্তু একজন সিজদায় গেলেন না। সে বললেন আমরা তৈরি আদমের থেকে উন্নত জিনিস দিয়ে, আর আদম তৈরি মাটি, আর আমরা মাটি তৈরি আদমকে সিজদা করব, এটা সম্ভব নয়। আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যাও তুমি কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তুমি যাদের আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দল থেকে যারা চলে গেছে সরে গেছে, যাদেরকে আমি আল্লাহ তাড়িয়ে দিয়েছি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদেরকে বার করে দিলেন। তাই আল্লাহ বলছেন বান্দা তোমরা অহংকার করে চলবে না। আপনারা বলেন পৃথিবীতে অহংকার করে যারা চলেছে তারা কি লাভবান হয়েছে না হয়নি? কোনদিন সম্ভব হয়নি তাদের লাভবান হওয়া। একজন নবীর কথা বলতে গেলে বলতে হয় কোরআনের তাফসীরের আলোচনা, দীর্ঘ আলোচনা এই কোরআনের ভিতরে একজন নবীর আলোচনা নিয়ে হয়েছে, যে নবীর নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। নাম শুনেছেন তো নাকি? এর কথা বলেন সুলাইমান নবী। আচ্ছা বলেন তো দেখি সুলাইমান নবীর পিতার নাম কি ছিল? হযরতে দাউদ আলাইহিস সালাম। সুলাইমান নবী ছিলেন, তিনি একজন নবী, তার পিতা তিনি একজন নবী ছিলেন। কিতাবের মধ্যে এসেছে মহান আল্লাহ নবীদের মুজিজা দিয়েছিলেন। ভালো করে বুঝবেন, প্রত্যেক নবীদের কোনো না কোনো মুজিজা দিয়েছিলেন, কারো একটা, কারো দুটো, কারো 5টা, এভাবে মুজিজা। কিন্তু আমার আপনার নবীর মুজিজা মহান আল্লাহ দিয়েছিলেন 4500, কেউ বলেছেন 12500-এরও বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পরীক্ষা করেছেন অনেক সময়, অনেক কিছু দিয়ে। সেই পরীক্ষাটা গোটা বিশ্বের মানুষের জন্য কল্যাণ। মানুষ তোমরা দেখো নবীদের উপরে যেভাবে আমি পরীক্ষা নিয়েছি, যেভাবে কাজ দিয়েছি, তার উপর পরিভিক্ষি করে তোমাদের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনিও তার জীবনে একটা অহংকার করেছিল। সে অহংকারটা আজকে আমাদের সমাজের মধ্যে একটা শিক্ষণীয় বিষয়। ছোট্ট করে একটু তুলে ধরলাম, একটু লক্ষ্য করে দেখেন কোরআনের আলোচনা। পয়গম্বর সুলাইমান যখন সিংহাসনে বসেছেন তখন কিন্তু তিনি যুবক, বিবাহ হয়নি। এই যুবক বয়সে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি সিংহাসনে দায়িত্ব পেলেন। একদিন মন্ত্রী মহোদয়দের ডেকে বললেন, হে মন্ত্রী মহোদয় তোমরা শোনো, আমি পয়গম্বর সুলাইমান আল্লাহর নবী, এখনো যুবক, আমি একটি বিবাহ করতে চাই। আমার জন্য তোমরা একটা কন্যা, একটা মেয়ে দেখো, যে মেয়েটাকে আমি পয়গম্বর সুলাইমান বিবাহ করব। মন্ত্রীরা বললেন হুজুর আপনি তো নবীর বেটা নবী, পয়গম্বরের বেটা পয়গম্বর, আপনি কেমন মেয়েকে বিবাহ করবেন? যদি একটু বলতেন তার কোয়ালিটির ধরন কেমন, তাহলে আমরা তেমন মেয়েকে খুঁজতাম। পয়গম্বর সুলাইমান বললেন যে মেয়েটাকে বিবাহ করব তার ধরন হবে 5টা। প্রথম নম্বর হবে মেয়েটা দিনদার হতে হবে, দ্বিতীয় নম্বর মেয়েটা রূপসী হতে হবে, তৃতীয় নম্বর মেয়েটা পর্দাশীল হতে হবে, চতুর্থ নম্বর ওই মেয়েটা স্বামী ভক্তিতা হতে হবে, ঠিক আছে, পঞ্চম নম্বর হলো ওই মেয়েটার পিতার অর্থ সামর্থ্য, আমার যেমন অর্থ সামর্থ্য আছে, ধন সম্পদের মালিক ঠিক তেমন হতে হবে। কারণ শরিয়াত বলছে কুফু, তোমরা মিলিয়ে ভোজি বিবাহ করো। কারণ একজন রিক্সা চালক সে যদি মনে করে এই এলাকার এমপির মেয়েকে বিবাহ করব, এখন রিক্সাওয়ালার কথা যদি এমপি শোনে, রিক্সাওয়ালার পিঠের চামড়া থাকবে বলে মনে হয়? এর কথা বলেন।
থাকবে না, কারণ শরিয়ত বলছে তোমরা মিলিয়ে বিবাহ করো, তাহলে আর তোমাদের ভিতরে সমস্যা থাকবে না। তো পয়গম্বর সুলাইমান বললেন আমার যেমন সম্পত্তি আছে ঠিক মেয়ের বাপেকে যাকে বিবাহ করব তার পিতারও তেমন সম্পত্তি থাকতে হবে। এই কথা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছুটলেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় পৌঁছে গেলেন। অনেক মেয়ের পিতারা পয়গম নিয়ে পয়গম্বর সুলাইমানের দরবারে আসে। লক্ষ্য করেন, আমি যেটা বলেছি পয়গম্বর সুলাইমানের মুজিজা ছিল কি জানেন তো বলেন? পয়গম্বর সুলাইমানের একটা মুজিজা হলো হাতের আংটি। ভাইরা বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছিল, যে মুজিজা হলো হাতের আংটি। আল্লাহ বললেন নবী সুলাইমান আমি তোমার হাতের একটা আংটি দিয়েছি, মুজিজার আংটি। তুমি যখন এই আংটি পরিধান করে থাকবে তখন বিশ্বের সমস্ত সৃষ্টি জগৎ তোমার সম্মান দেবে, তোমার তাবে হয়ে যাবে, তোমার অনুসরণ করবে। হে পয়গম্বর সুলাইমান এই আংটিটা মুজিজার আংটি, তুমি হাতে পরিধান করো। তবে তোমার জন্য বলে দিলাম আংটি সব জায়গায় পরে যেতে পারবে, কিন্তু একটা জায়গায় পরে যেতে পারবে না, সেই জায়গাটা হলো ওয়াশরুম, যেটাকে বাথরুম বলি। ও মুসলমান ভাইরা বাবাজিরা, কিতাবের মধ্যে এসেছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি বিবাহের প্রস্তাব দিলেন। ভালো করে বুঝবেন, কোরআনের তাফসীরের আলোচনা। তার হাতে আংটি রয়েছে মুজিজার। এবারে পয়গম্বর সুলাইমানের দরবারে সকল মানুষেরা পয়গম নিয়ে আসে। অনেক মেয়ের পিতা তারাও পয়গম নিয়ে আসে। এ পয়গম্বর সুলাইমান আপনি যে মেয়েটার কথা বলেছেন, মেয়েটার 5টা গুণের কথা, আমার মেয়েটার তেমন 5টা গুণ রয়েছে। যদি আপনি ওই মেয়েটাকে বিবাহ করেন তাহলে আমার প্রস্তাবটা আপনি যদি মেনে নেন খুশি হব। বিভিন্ন মেয়ের পিতা গার্জেন তার পয়গম নিয়ে আসে। পয়গম্বর সুলাইমান কোন মেয়ের পয়গম তার তিনি গ্রহণ করেন নাই। অবশেষে একদিন সুলাইমান রাজদরবারে বসে তিনি মনটা খারাপ করে বসে রয়েছে। একদিন পয়গম্বর সুলাইমানের মনটা খারাপ দেখে মন্ত্রী মহোদয়রা জিজ্ঞাসা করলো, হে নবী পয়গম্বর সুলাইমান আজকে আপনার মনটা খারাপ কেন? পয়গম্বর সুলাইমান বললেন দেখো আজকে রাজদরবারে একটা চিঠি এসেছে, ওই চিঠি পড়ে দেখেছি একটা মেয়ে আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। ওই চিঠিতে লেখা রয়েছে পয়গম্বর সুলাইমান আপনার জন্য আমি একজন মেয়ে বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছি। আপনি যে 5টা গুণের কথা বলেছেন ওই 5টা গুণের ভিতরে 4টি গুণ আমার ভিতরে বিদ্যমান রয়েছে। একটা হলো আমার আদর্শ আখলাক চরিত্র, আমার ভিতর রূপসী রয়েছে, পর্দাশীল রয়েছে, আমি দিনদার। তবে আমার 5ম নম্বর গুণ হলো আমার পিতার অর্থ সামর্থ্য নাই, আমার পিতা হলো সামান্য জেলে। কি বললাম? সামান্য জেলে। জেলেদের সাধারণত সম্মান কম থাকে। অনেকে বলে জেলেরা হলো একটু ছোট নিচু জাতের হয়। তো পয়গম্বর সুলাইমান উনি ওই চিঠিটা পড়ে নিচে যদি দেখছে যে জেলের মেয়ে, পয়গম্বর সুলাইমান সঙ্গে সঙ্গে মন্ত্রীদের বললেন এত বড় সাহস, একজন সামান্য জেলে তার মেয়ে আমি পয়গম্বর সুলাইমান আমার ব্যাপারে জানে না, অথচ আমার বিবাহের পয়গম পাঠিয়েছে। আমি এই পয়গম নারাজ। তবে শুনে রেখে দাও ওই মেয়েটার এই চিঠিটা সকলের সামনে আমি ছিঁড়ে ফেলে দিলাম টুকরো টুকরো করে। আচ্ছা পয়গম্বর সুলাইমান যখন ফেলে দিলেন এতে করে পয়গম্বর সুলাইমান কি অহংকার করেছে নাকি? কথা বলেন, অহংকার করেছে। আল্লাহ ডেকে বললেন নবী পয়গম্বর সুলাইমান শোনো, তুমি যে অহংকার করেছো এই অহংকারটা তুমি নাও করতে পারতে। তুমি যে সুলাইমান হয়েছো, বাদশাহী পেয়েছো, যে আল্লাহ তোমাকে বাদশাহী দিয়েছে সেই আল্লাহ আবার ওই জেলেকে গরিব বানিয়ে সামান্য একটা জেলে বানিয়েছে। হে পয়গম্বর সুলাইমান আমি আল্লাহ সকল মানুষের জন্য একই নিয়ম আমি তৈরি করেছি। তুমি যে অহংকার করেছো তোমার উপরে পরীক্ষা শুরু। এখন আল্লাহর পরীক্ষা ছোট হয় না বড় হয়? জোরে বলুন। আর শক্ত হয় না সহজ হয়? আল্লাহর পরীক্ষা হয় শক্ত। পয়গম্বর সুলাইমানের উপরে পরীক্ষা শুরু হয়ে গেলেন। আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝাতে চাইছি, কোরআনের এই তাফসীরের আলোচনা দিয়ে একটু বুঝতে হবে। আমার আলোচনার পরিপ্রেক্ষিতে আপনাদের বোঝাতে পারবো কি জানি না। তবে লক্ষ্য করেন পয়গম্বর সুলাইমানের উপরে পরীক্ষা শুরু হয়েছে কার? জোরে বলেন। আল্লাহর। আল্লাহর পরীক্ষা শুরু হয়েছে। আল্লাহ বললেন নবী সুলাইমান তুমি সব জায়গায় আংটি পরে যেতে পারবে, কিন্তু এক জায়গায় যেতে পারবে না। সে জায়গাটা কোনটা?
ওয়াশরুম একটু কথা বলেন নাকি অসুবিধা হচ্ছে? একটু তকবিদান তো দেখি না রাইতে গলে গুটি গুটি পায় ওরা সবাই যাই যে আমার নবীর মদিনায় হাজিরা যাই দলে দলে গুটি গুটি পায় ওরা সবাই যাই যে আমার নবীর মদিনায় নবীর মদিনায় মন যে যেতে চায় সে যে সোনার মদিনায় হাজিরা যাই দলে দলে গুটি গুটি পায় ওরা সবাই যাই যে আমার নবীর মদিনায় ওরা সবাই যাই যে আমার নবীর মদিনায় নারাই তাকবীর চল ছুটে চল মদিনাতে সাহস রেখে বুকে যেথায় আমার প্রিয় নবী রওজা মোবারকে চল ছুটে চল মদিনাতে সাহস রেখে বুকে যেথায় আমার প্রিয় নবী রওজা মোবারকে হাজিরা যাই দলে দলে গুটি গুটি পায় ওরা সবাই যাই যে আমার নবীর মদিনায় ওরা সবাই যাই যে আমার নবীর মদিনায় শেষ জামানার নবী এলো মায়ামিনার ঘরে চিনতে যদি পারবো তোমার নসিবে যাবে শেষ জামানার নবী এসেছে মা আমিনার ঘরে যারা চিনেছে নবীকে তাদের নসিব গিয়েছে খুলে আজকে আমরা নবীকে চিনতে পারিনি যদি বাস্তবে নবীকে চিনতাম আমার মনে হয় এই নবিয়ানা এই মাহফিলে মানুষ না বসে বাজারে রাস্তাঘাটে বাড়িতে সময় দিত না অন্তত এই মাহফিলে এসে আসছে জামানার নবী এলো মায়ামিনার ঘরে চিনতে যদি পারো তোমার নসিবে যাবে খুলে হাজিরা যাই দলে দলে গুটি গুটি পায় হাজিরা যাই দলে দলে গুটি গুটি পায় ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় নবীর মদিনায় মন যে যেতে চায় সে যে সোনার মদিনায় হাজিরা যাই দলে দলে গুটি গুটি পায় ওরা সবাই যাচ্ছে আমার নবীর মদিনায় একবার দরুদ শরীফ আল্লাহুম্মা হুদাইনা মাওলানা وعلى آل سيدنا ও ভাইরা বাবাজিরা এবারে যে কথা আলোচনা করেছিলাম আপনাদের মন মানসিকতা তৈরি হবে ভালো তাহলে আলোচনা আপনাদের ভালো লাগবে লক্ষ্য করে দেখেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি অহংকার করেছে আল্লাহ পরীক্ষা শুরু করে দিল আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান পরীক্ষা চলছে এইবারে তিনি কোনো একটা সময় ওয়াশরুমে যাচ্ছেন কিন্তু তার সঙ্গে ছিল দেহরক্ষী জিন পয়গম্বর সুলাইমান বললেন দেহরক্ষী এসো আমি ওয়াশরুমে যাব বাথরুমে যাব আমার হাতের আংটিটা মহান আল্লাহ যেভাবে বলেছেন সব জায়গায় করে যাবার ক্ষমতা দিয়েছে কিন্তু ওয়াশরুমে যাবার আগে খুলে রাখতে বলেছে তাই আমি আমার আংটিটা খুলে দিলাম তুমি এই জায়গায় দাঁড়াও একটুখানি ওয়াশরুমে যাব ওয়াশরুম সেরে আবার তোমার কাছ থেকে আংটি নিয়ে রাজ দরবারে ঢুকবো ভাইরা বাবাজিরা পয়গম্বর সুলাইমান নবী যিনি দাউদ নবীর বেটা তিনি আংটিটা খুলে দেহরক্ষীর কাছে দিয়ে যেই ওয়াশরুমে ঢুকলেন ওয়াশরুমে যেই ঢুকলো মহান আল্লাহর পরীক্ষা কেমন দেখেন জিন জাতির ভিতরে একটা জিন যার নাম হলো সাফর সে পয়গম্বর সুলাইমানের আকার আকৃতি নিয়ে ওয়াশরুমের থেকে বাইরে এসে দেহরক্ষীকে বললেন দেহরক্ষী আমি সুলাইমান নবী এসেছি যে আংটি তোমার কাছে দেওয়া হয়েছে আংটিটা দিয়ে দাও দেহরক্ষী যে আংটিটা দিয়ে দিলেন আংটিটা পরিধান করে সাফর এখন করলেন কি রাজদরবারে ঢুকলেন সুলাইমান সেজে মানুষ সবাই তার সম্মান দিতে শুরু করেছে যেহেতু আংটি তার হাতে রয়েছে আংটিটা পৃথিবীর অন্য কারো নয় আংটিটা হলো মহান আল্লাহর দেওয়া মুজিজের আংটি ঠিক না বেঠিক দেহরক্ষী আংটি নিয়ে রাজ দরবারে সিংহাসনে বসে বলছে মন্ত্রী মহোদয় আমি হলাম পয়গম্বর সুলাইমান আমি তোমাদের পয়গম্বর আমি বাদশাহী পদে বসেছি সিংহাসনে রয়েছে আমার বড় চিন্তা হয় এই দেশে এখানে কোনো মানুষ যদি নকল সুলাইমান নবী হয়ে রাজ দরবারে ঢুকে সিংহাসন দখল করতে চায় আমার বড় ভয় হয় তাহলে তোমরা তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে তৈরি করো দেখি
নকল সুলাইমান সে বলছে, যদি কোন নকল সুলাইমান রাজদরবারে এসে হাজির হয় তাহলে তোমরা করবে কি? মন্ত্রীরা বললেন, হুজুর চিন্তা করবেন না, আপনি তো পয়গম্বর সুলাইমান, আর কেউ যদি সুলাইমানের দাবি নিয়ে এই রাজদরবারে এসে হাজির হয় আমরা তার যোগ্য জবাব দেব। আপনার জ্ঞানী মানুষ বলেন তো দেখি, যিনি সিংহাসনে এখন বসা ইনি কি আসল সুলাইমান না নকল সুলাইমান? নকল সুলাইমান। আর যদি ইনি নকল হয় তাহলে আসল সুলাইমান কোথায়? ওয়াশরুমে, ঠিক না বে ঠিক? এই কথা যখন বললেন নকল সুলাইমান আসবে, তো মন্ত্রী মহাদারা চতুর্দিকে সব পাহারা শুরু করেছে, নকল সুলাইমান আসে কি করে দেখা হোক। তো নকল সুলাইমান পাহারা দিতে লক্ষ্য করেছে। কোনো একটা সময় আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান টুকটুক করে তিনি ওয়াশরুম থেকে বার হয়ে দেহরক্ষীর কাছে বললেন, দেহরক্ষী আংটিটা দাও, আমি এবারে রাজদরবারে ঢুকবো। দেহরক্ষী বললেন, আপনি আবার কে? বলেন, আমি তো সুলাইমান। বলছে, আমাকে চিনিস না? বলছে, ও এক্ষুনি তো সুলাইমান রাজদরবার থেকে বলেছে নকল সুলাইমান আসতে পারে, তাহলে মনে হয় তুমি নকল। ভিতরে যাও, বুঝবা কোনি নকল তুমি সুলাইমানের দাবি করছো, ভিতরে যাও। আল্লাহর নবী সুলাইমান আস্তে আস্তে ভিতরে গেলেন। চিন্তা করছেন সে কি ব্যাপার, আংটিও দিল না অথচ ভিতরে যেতে বললেন, ব্যাপার তো বুঝি না। পয়গম্বর সুলাইমান যেই ভিতরে গেল, পয়গম্বর সুলাইমানকে জিজ্ঞাসা করছেন মন্ত্রীরা যে আপনার নাম কি? বলছে, আমার নাম সুলাইমান। পিতার নাম? বলছে, পিতার নাম দাউদ আলাইহিস সালাম। যেই বলেছে মার শুরু করেছে, মারতে মারতে এতটাই মেরেছে, কিতাব বলছে পয়গম্বর সুলাইমান নবী তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। ভাইরা বাবাজিরা, নকল সুলাইমান তিনি বললেন যে দেখো দেখো, এই নকল সুলাইমান তোমরা যাকে মেরেছো এনাকে নিয়ে তোমরা চলে যাও, তাড়াতাড়ি এমন একটা জায়গায় ফেলবে যে জায়গা থেকে যেন কখনো আর এই রাজদরবারে ফেরত না আসতে পারে। ও মুসলমান ভাইরা বাবাজিরা, আজকে বর্তমান সময় এটাই, নকল জিনিসের বেশি মূল্য বর্তমান সময়ে চলছে, আর নকল জিনিসটা বেশিরভাগই মানুষের কাছে পরিচিত হতে লেগেছে। এখন পয়গম্বর সুলাইমানকে এতটাই মারা মেরেছে, তাকে বেহুশ অবস্থাতে কয়েকদিন হাঁটার পরে নদীর চড়ে ফেলে দিয়ে এসেছে। এখন আপনারা বলেন তো, নদীর চর দিয়ে সাধারণত যাওয়া আসা করে কারা? জেলেরা। এখন একটা জেলে চর দিয়ে আস্তে আস্তে দেখছে একটা যুবক ছেলে পড়ে রয়েছে, ওনাকে তুললেন প্রায় সন্ধ্যার কাছাকাছি। সংক্ষিপ্ত আলোচনা একটু তাড়াতাড়ি বলতে হয়। পয়গম্বর সুলাইমান ইনি জেলেও জানে না, জিজ্ঞাসা করলো, বাবা যুবক তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার অবস্থা এমন কেন? পয়গম্বর সুলাইমান মনে মনে করলেন, রাজদরবারে ঢুকেছিলাম, আমার পরিচয় জেনেছে, আমি যেই বলেছি আমার নাম সুলাইমান, পিতার নাম দাউদ, সঙ্গে সঙ্গে মারা শুরু করে দিয়েছে। আর আমি এখন যদি এনার কাছে বলি, ইনিও ধরে মারতে পারে। বরং নবীরা হলো মিথ্যা বলে না। নবী একটা কৌশল করলেন, তিনি বললেন, দেখো আমি এখন অসুস্থ রয়েছে, সব কথা বলতে পারি না, সুস্থ হলে সব কথা বলবো। যিনি এখন চিন্তা করলেন, সেই তো এই ছেলেটা সুস্থ হলে সময় লাগবে অনেকটাই, আর আমি যদি বাড়িতে চলে যাই ফাঁকা জায়গা, কেউ এখানে আসবে না, ছেলেটা এখানে পড়ে থাকবে, ক্ষতি হবে। বরং না না না, এই ছেলেটাকে আমার বাড়ি নিয়ে যাই, একদিন লাগে, 2 দিন লাগে, 3 দিন লাগে, বাড়িতে রেখে সুস্থ করে পরিচয়টা জানবো। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর নবী অহংকার করেছিল যে জেলের ঘরে যাব না, জেলে হলো সামান্য অসহায় গরিব, হলো নিচু সমাজের মানুষ। আল্লাহ বলছে, পয়গম্বর সুলাইমান আমি যদি তোমাকে ওখানে নিয়ে যাই, পৃথিবীর কেউ নাই তোমাকে ওখান থেকে বিরত রাখতে পারে। তাই তো আল্লাহ কোরআনে বলছে, ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ কোরআনের 27 পারার প্রথম সাফায় একেবারে শেষের দিকে আল্লাহ বলছে, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, আমি আসমান বানিয়েছি তোমাদের মাথার উপরে, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, জমিন বানিয়েছি তোমাদের বিছানার মতন বিছিয়ে দিয়ে, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, আর তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, মানুষ জাতির ভিতরে পুরুষ দিয়েছি, নারী দিয়েছি, আমি দিন বানিয়েছি, রাত বানিয়ে দিয়েছি, ভালো মন্দ তৈরি করেছে একটাই উদ্দেশ্য, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা তোমাদের রব মালিক সম্বন্ধে চিনতে পারো। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, অনেক মানুষ রয়েছে আল্লাহর নিয়ামতগুলো দেখছে, আল্লাহর নিয়ামতগুলো ভক্ষণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া
وأنزلنا من المعصرات ماء ثجاجا আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি না দিলে পৃথিবীর কোনো মানুষ নাই ওই বৃষ্টির বিনিময়ে ফসল ফলিয়ে তোমাদের রোজের ব্যবস্থা তৈরি করবে আমি আল্লাহ যদি বৃষ্টি না দেই পৃথিবীর কেউ নাই তোমরা ফসল তৈরি করবে আপনারা বলেন তো দেখে আল্লাহ যদি 2-5টা বছর বৃষ্টি বন্ধ করে রেখে দেয় পৃথিবীর কোনো সরকার আছে নাকি ওই আসমান থেকে বৃষ্টি নিচে বর্ষণ করবে? কথা বলেন। আল্লাহ যদি পূর্ব আকাশে সূর্য উদয় না করে পৃথিবীর কোনো সরকার নাই ওই সূর্যটাকে উদয় করবে। আল্লাহ যদি ওই সূর্যটাকে পশ্চিম আকাশে অস্তমিত না করে পৃথিবীর কোনো সরকার নাই ওই সূর্যটাকে আবার পশ্চিম আকাশে অস্তমিত করবে। বরং মহান আল্লাহ বলছেন বান্দা এতগুলো নিয়ামত এতগুলো তোমাদের জন্য দিয়েছি শুধুমাত্র আমাকে চেনো কিন্তু আল্লাহকে আজ চিনতে পারিনি। মসজিদে আযান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমা বেকায় নামাজ উঠত। আমার মনে হয় একটা এলাকায় যদি 500 ভোটার থাকে আমার ধারণা ভোটার তৈরি হওয়া মানে সে প্রাপ্ত বয়স হয়েছে মসজিদের জায়গা কিন্তু 5টা কাতার 100 মানুষ এলে ভর্তি হয়ে যায় কিন্তু 500 মানুষ বাস করে ফজরের নামাজে 100 জন মানুষ কেউ খুঁজে পাওয়া যায় না ঠিক না বেক? তাহলে আল্লাহকে আমরা ঠিক মতন চিনতে পারিনি। এত নিয়ামত আমরা ভক্ষণ করি আল্লাহর দেওয়া এত নিয়ামতগুলো আমরা নিয়ে চলি তারপরে সে আল্লাহকে চিনতে পারিনি। আল্লাহকে না চিনলে পৃথিবীতে আমরা লাভবান হতে পারবো না। অতএব আল্লাহকে আগে চেনা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ভালোবাসা মহব্বত তৈরি করা দরকার। এই আল্লাহর সঙ্গে ভালোবাসা মহব্বত তৈরি না করলে আমাদের জীবনে কোনোদিন লাভবান হতে পারবো না। বাড়ি বানিয়েছেন গাড়ি বানিয়েছেন সব কিছু তুচ্ছ সামান্য যেদিন আপনার মরণের ডাক হয়ে যাবে আপনার 5টা ছেলে কিংবা 4টে ছেলে এই ছেলেগুলো তখন আপনার খাটিয়ার কাছে দাঁড়াবে আপনাকে নিয়ে কবরে নিয়ে যাবে ছেলেগুলো আর কবরে থাকবে না আপনাকে ওখানে দাফন করে যে যার মতন ঘরে চলে আসবে। আপনার 5টা দোকান ছিল 4টে দোকান ছিল দুনিয়া এসে তারা ভাগাভাগি করবে। আপনার জায়গা জমি ছিল সেগুলো ভাগাভাগি করবে। আপনার ঘর ছিল সেগুলো ভাগাভাগির জন্য তারা মারামারি করবে। আপনার কথা কিছুদিন পরে ভরে যাবে। তাই আল্লাহ বলছে বান্দা তুমি নিজের কথা ভেবে কবরের কথা ভেবে দুনিয়ায় জীবন যাপন করো। আর এই কবরের কথা যদি ভেবে জীবন যাপন করি আমার মনে হয় তার জীবনে কোনো ওয়াক্ত নামাজ ছেড়ে যাবার কোনো সুযোগ থাকে না। কিন্তু রমজান মাস পার হয়েছে গোটা কয়েকদিন হলো দেখবেন মসজিদে রমজান মাসে ছিল ভরপুর মুসল্লি আজ ঈদের পরে মসজিদে মনে হয় সেই মুসল্লিগুলো আর নেই ঠিক না বে ঠিক? কি নিয়ত আমাদের ভিতরে কি আমাদের কল্পনা কি জল্পনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কি শুধু রমজান মাসে নামাজ ফরজ করেছে? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান উলিদা লাহু ওয়ালাদুন হে পৃথিবীর মানুষ তোমরা শোনো এই সন্তানেরা নামাজ পড়ে না এর মধ্যে একটা কারণ লুকিয়ে রয়েছে। সেই কারণটা হলো প্রত্যেক পিতামাতারও কিছু দায়বদ্ধতা এর মধ্যে রয়ে গেছে। কি দায়বদ্ধতা? আমাদের সন্তানগুলো যখন বড় হয় জন্ম নেওয়ার পরে যে দায়িত্বগুলো রাসূল বলেছে সেই দায়িত্বগুলো আমরা আদায় করি না। সন্তান যখন জন্ম হয় প্রথম নম্বর দায়িত্ব হলো ওই সন্তানকে একটা ভালো দেখে নাম রাখা ইসমুহু তার ভালো দেখে একটা নাম রাখা। দ্বিতীয় নম্বর হলো ওই সন্তান একটু বড় হলো আদব কায়দার শিক্ষা দেওয়া। ছেলেগুলো ইংরেজি শিখুক বাংলা শিখুক ডাক্তার হোক মাস্টার হোক ইঞ্জিনিয়ারিং হোক ইসলাম সেটা কোনোদিন বারণ করেনি। তবে ইসলাম চেয়েছে সবার প্রথমে সবার আগে তার ভিতরে দ্বীনের শিক্ষা একটু ভর্তি করে দেওয়া। সে নিজেকে হালাল হারাম সম্বন্ধে চিনতে পারবে। যদি এই দ্বীনের শিক্ষা একটু দিতাম আল্লাহর কসম মহান আল্লাহ পাকের কসম দিয়ে বলি আজকে সমাজের মধ্যে ছেলেরা মদের বোতল হাতে করে ঘুরতো না। আজকে আমাদের সমাজের ছেলেরা ঈদের দিনে মাথার ডিজাইন মার্কা চুলও কাটতো না। কত ছেলেদের মাথায় দেখেছি গিরগিটে, কত ছেলের মাথায় দেখেছি আইপিএল, কত ছেলের মাথায় দেখেছি আইএসএল, কত ছেলের মাথায় দেখেছি 2025। ভুল বললাম না ঠিক বললাম?